নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। ডব্লিউবিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো। তোমাদের একটা রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, সঙ্গে অফিসিয়াল কাট অফ মার্কসও প্রকাশ করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো কোন রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশ করা হলো এবং রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে, কাট অফ মার্কস কত হলো, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ psc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো বাঁদিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন। এখানে তোমাদের নিচে ভিউ অল অপশানটায় ক্লিক করতে হবে। ভিউ অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের বলা হয়েছে প্রথমেই লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু 13 পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশন, ঠিক আছে? এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং তারপরে দেখো 2 নম্বরে তোমাদের বলা হয়েছে রেজাল্টস অফ 56 ক্যান্ডিডেটস হু আর কল্ড টু ইন্টারভিউ ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশন, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, বাঁদিকে নোটিশ নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে 5 এপ্রিল 2024 আজকের ডেট। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। তো এখানে বলা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু 13 টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট পোস্ট। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশন ইন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার্স আন্ডার দ্য ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট কমিশনস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে মেনশন করা আছে। তো এখানে তোমাদের কিন্তু এই যে ডব্লিউবিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশন এই পোস্টের তোমাদের 13টি ভ্যাকান্সি ছিল। তো এই পোস্টে কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি উল্লেখ করা আছে। তো দেখতে পাচ্ছ এখানে যারা যারা রেকমেন্ডেড হলো তাদের এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ রোল নাম্বার এবং ক্যাটাগরি অফ ভ্যাকান্সি এগেনস্ট হুইচ রিকমেন্ডেড সেগুলো তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে ইউআর ক্যাটাগরিতে বলা হয়েছে 7টা ভ্যাকান্সি ছিল, 7 জনকে এখানে নিয়োগ করা হচ্ছে এবং ওবিসি এ একটি ভ্যাকান্সি ছিল, ওবিসি বি এনসিএল একটি ভ্যাকান্সি, এসসি 3টি ভ্যাকান্সি, পিএইচ একটি ভ্যাকান্সি। টোটাল তোমাদের কিন্তু এখানে 13টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় নোটিশ, এটাও কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ ডেট 5 এপ্রিল 2024। এখানে বলা হয়েছে যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশন এই পোস্টে তোমাদের 56 জনকে কিন্তু ডাকা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য। তো এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার, তারপরে রোল নাম্বার, তারপর এখানে মার্কস অফ রিটেন এক্সাম, ঠিক আছে? লিখিত পরীক্ষার মার্কস এখানে দেখতে পাচ্ছ এ দেওয়া আছে, তারপরে মার্কস অফ ইন্টারভিউ, ঠিক আছে? টোটাল মার্কস এভাবে তোমাদের কিন্তু দেওয়া আছে সিরিয়াল নাম্বার ওয়াইজ, প্রত্যেকটা প্রার্থীর রোল নাম্বার, তারপরে লিখিত পরীক্ষায় 200 নাম্বারের মধ্যে কত মার্কস পেয়েছে, 100 নাম্বারের ইন্টারভিউতে কত মার্কস পেয়েছে এবং টোটাল 300-র মধ্যে কত মার্কস পেয়েছে কে, এগুলো কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার ওয়াইজ দেওয়া আছে এবং যারা যারা এখানে অ্যাবসেন্ট ছিল সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কিন্তু কাট অফটা বুঝতে পারবে যে কাট অফ মার্কস এখানে কত হলো, ওকে?